হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমিস কুইজিন অ্যান্ড ব্লগিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ইলিশ মাখানির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প মশলা দিয়ে আমি যেইভাবে ইলিশ মাখানি রান্না করি ঠিক সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি। খেতে দারুণ স্বাদ হয়। আপনারা বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তবে দেখা যাক কত সহজে আপনারাও এইভাবে ইলিশ মাখানি বানিয়ে নিতে পারবেন। 500 গ্রাম ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে আগের থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব, তাই তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব। ইলিশ মাছ ভাজতে বেশি সময় লাগে না। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে আর এক পাশ ভেজে নিতে হবে। দেখুন মাছের থেকে কত তেল বেরিয়েছে। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দেবার পরে 2 মিনিট মতো ভেজে নেব। এক স্পুন রসুন বাটা দিলাম। এবার পেঁয়াজ আর রসুন বাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম এইভাবে। পেঁয়াজ আর রসুন বাটা যখন এরকম হালকা বাদামি রং ধরবে তখন এর মধ্যে নুন দিয়ে দিলাম। এখানে আমি 1 স্পুন মতো নুন দিয়েছি, মানে 1 চা চামচ নুন দিলাম। 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। 2 চা চামচ চিনি দিলাম। একটা মাঝারি আকারের টমেটো বেটে নিয়েছি, সেই টমেটো বাটা দিলাম। 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। নর্মাল টেম্পারেচারে রাখা 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেই 2 চামচ টক দই এর মধ্যে দিয়ে দিলাম। টক দইটা দেবার সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রাখতে হবে, না হলে টক দই ফেটে যেতে পারে। 1 চা চামচ মতো সর্ষের গুঁড়ো জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার মশলাটাকে একটানা কষিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলাটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যেতে হবে। দেখুন মশলার রংটা কত সুন্দর এসেছে। দেখুন মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, তেল আর মশলা পুরো আলাদা হয়ে গেছে। এইরকম অবস্থা আসলেই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে পুরো। মশলাটা এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে 1 কাপ মতো জল দিতে হবে। এই রান্নাতে বেশি গ্রেভি থাকে না, তাই অল্প জল দিলেই চলে। এবার এটা একবার মতো ফুটে উঠলে এর মধ্যে মাছ দিয়ে দিতে হবে। ইলিশ মাখানিতে মশলাটা পুরো মাছের গায়ে লেগে লেগে থাকবে। এইরকম অবস্থা আসলেই রান্নাটা হয়ে যাবে।
গরম ভাত কিংবা ফ্রাইড রাইস, পোলাও এর সঙ্গে ইলিশ মাখানি খেতে খুব ভালো লাগে। আশা করি আপনাদের এই রেসিপি পছন্দ হয়েছে। আপনাদের যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে তবে আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে নেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা দেখতে পান। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।